হ্যালো এভরিওয়ান। তো দেখো, একদম আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন কোথায় যাব? এখন যাব হচ্ছে মেলাতে, মানে রাসমেলার আর দুদিন মোটে বাকি আছে। এটা হচ্ছে কোচবিহারের রাসমেলাতে আমি যাব। তো এত পরিমাণে ভিড় হয়েছে নাকি, স্কুল থেকে আসার সময় দেখেছে যে রাস্তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড়, বাইক রাখার জায়গা নাই, এরকম অবস্থা। তো দেখা যাক, অবশ্যই তোমাদের সঙ্গে আপডেটটা শেয়ার করব। তো দেখা যাক কতটা কি করতে পারবো। আর ভিড়ের মধ্যে না মোবাইল বের করতে ইচ্ছে করে না, কারণ বাইরের থেকে যেহেতু অনেক লোক আসে, ছেলে পেলে থাকে, যদি হাত থেকে নিয়ে যায় সেটাও একটা সমস্যা। তো চেষ্টা করবো, অবশ্যই ব্লগ তো আসবেই। তো তোমরা অবশ্যই ভিডিওতে লক্ষ্য রাখবে এবং ব্লগটা দেখবে। তো যাওয়া যাক, এসে শেয়ার করব তোমাদের সঙ্গে। ফাইনালি দেখো আমরা মেলা বাড়িতে চলে গেছি। তো যাওয়ার পরে প্রথমেই আমরা স্টেডিয়ামে ঢুকে পড়েছি। তো স্টেডিয়ামে কিছুক্ষণ আমরা প্রোগ্রাম দেখলাম, স্টেডিয়ামের প্রোগ্রাম, মানে ওগুলো দেখলে ভীষণই ভালো লাগে। আর ভিড়টা দেখো শুধু একবার, আজকে তোমাদের ভিড় দেখাবো, এত পরিমাণ ভিড়। রাসমেলার শেষের মুহূর্তে যা ভিড়, মানে কি বলবো, মানে এক পা এগোনো যায় না, এত পরিমাণে ভিড় হয়েছে। তো কি করব, ভিড়ের মধ্যেই যেতে হবে, তাই না? তো দেখো, নাগরদোলনার ওখানে যাচ্ছি আমরা, এত পরিমাণে ভিড়, মানে লোক, মানে পা রাখার জায়গা নেই, এরকম অবস্থা। তো এই মেলাটা কিন্তু এর আগেও আমি দুবার গিয়েছি, আমাদের যেহেতু বাড়ির পাশাপাশি কিন্তু অনেকবারই যাওয়া হয়। আর এই মেলাটা অনেক দিনের পুরনো, এই মেলাটা ভীষণই ভালো এবং বাইরের থেকেও দোকানপাট আসে অনেক। কিন্তু কি বলো তো, একটাই প্রবলেম, প্রচণ্ড ভিড়। এটা দিনেও কিন্তু থাকে, দিনেও থাকে, রাতেও থাকে। দিনে সারাদিন সকাল থেকে মেলা চলে, আবার রাত্রেও চলে। আর এই যে এত প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে না, আমি সব মিউট করে দিয়েছি, কারণ কপিরাইট আসবে, এই কারণে যে সব দোকানেই গান বাজনা হচ্ছে, সেজন্যই আমি মিউটগুলো অফ করে দিয়েছি। তো তোমরা কারা কারা এসেছো, অনেকেই কিন্তু এসেছো, আর রাসমেলাতে কিন্তু ভিডিও করে কিন্তু অনেকেই তোমরা ভাইরাল হয়েছো, আমি কিন্তু এটা দেখেছি। তো এটা ভীষণ মজার যে রাসমেলা দেখে সবাই ভাইরাল হয়েছে। আর দেখো, সবথেকে রাসমেলাতে যে বড় নাগরদোলনাটা এসেছে সেটা হচ্ছে যে এটা দেখো কত বড়, মানে আমার এইগুলো দেখেই মাথা ঘোরে। আর বললাম না, কালকে মেলাবাড়ি যাওয়ার পর থেকে, আসার পর থেকে এত পরিমাণে প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা। এত ভিড়, একে তো ভিড় হয়েছে, তার মধ্যে এত আওয়াজ, গান বাজনা হচ্ছিল না, প্রচণ্ড মাথা ব্যথা। তো দেখো কত সুন্দর। তো সবথেকে এইটাই কিন্তু বড় ছিল নাগরদোলনাটা। আর তার পাশেই ছিল অনেক দোকানপাট ছিল খাওয়ার, তো এমনিতে দোকানপাট অনেক ছিল। তার পাশেই ছিল জলপরি। তো জলপরিতে মানে প্রচণ্ড পরিমাণে ভিড়ের জন্য আর যাওয়াই হয়নি, কারণ বাচ্চা নিয়ে, তোমরা তো জানোই, বাচ্চা নিয়ে অসুবিধা হয়। তো নাগরদোলনাটা কি এতক্ষণ লাইট ছিল না, এখন লাইট দিল, মানে এখন চালাবে সেই জন্য। তো দেখো, তারপরে আমরা এখানে চলে এসেছি, নাগরদোলনার পাশ থেকে ঘোরাঘুরি করছি, একটু সারা মেলাটা ঘুরে নিলাম। আর মেলাটা ঘুরতে বেশ মজাই লাগে, ভালোই লাগলো, খারাপ না। ভিড়ের মধ্যে হলেও এই মেলাটার আর কি মজাটাই আলাদা, ঘোরার মজাটাই আলাদা, তাই না? মেলাতে যাব আর ঘুরবো না, তা কখনো হয়? তাই না? মেলাতে যাওয়া মানে তো ঘোরা। তো দেখো, এখানে আমরা কথা বলাবলি করছিলাম যে কোন পাশটা দিয়ে যাব, কি খাবো না খাবো, এই মেলাতে গেলে তো খেতেই হবে। তারপরে দেখো আমরা এখানে চলে এসেছি, মানে পিঠের দোকানে চলে এসেছি। আর পাটিসাপটাগুলো না খেতে দারুণ হয়েছে, আমিও খেয়েছি, ও খেয়েছে, মানে খাবে। তো দেখো, এখানে ভাপা পিঠার দাম 20 টাকা, প্রথমের দিকে ছিল 10 টাকা, তারপরে ওদিকে রাস্তার ধারে দোকানগুলো 15 টাকা, এখানে ভিতরে আবার 20 টাকা করে, এরকম অবস্থা। সেটাই আমরা বলাবলি করছিলাম যে যত ভিড়ের পরিমাণটা বাড়ে তত মানে জিনিসের দাম বাড়ে, মানে সব কিছুরই রেট বাড়ে। আর মেলাতে জিনিস কেনা মানে একদম প্রচণ্ড পরিমাণের দাম, যেটা আনকমন জিনিস বেরোয় সেটা কিন্তু নেওয়াই ভালো মেলার থেকে। তাছাড়া এমনি যেগুলো কমন কমন জিনিস বাজারেই বাজারেই পাওয়া যায়। তো এখানে যে আমরা পিঠে খাবো, তো সেখানেই বলাবলি করছিলাম যে এরকম রেট হয়েছে, এর আগে এসেছিলাম 10 টাকা করে অনেক এনেছি, আর এখন এখানে হলো 20 টাকা, 20 টাকা করে। তো দেখো আমার ও হচ্ছে পাটিসাপটা নিয়েছে। আর আমার ছেলে তো এগুলো খাবেই না, ওর মানে চিকেন খাবে, তাছাড়া কিচ্ছু খাবে না মেলা বাড়িতে গেলে, এরকম। ওর পেট ভরে খাবে, প্লাস চিকেনের জিনিস খাবে, তারপরে ও আসবে, তাছাড়া কিন্তু আসবে না। তো আমরা এই যে পিঠে খেয়ে নিলাম একটা, আমিও খেয়েছি পিঠে। তো খাওয়ার পর আবারও ঘোরাঘুরি করছি, আর ছেলেকে তো খাওয়াতেই হবে, আমার ছেলেকে তো চিকেন খাওয়াতেই হবে। তারপরে আমরা দেখছি চিকেনের দোকান কোথায়। তো তারপরে দেখো ফাইনালি এই যে ভূতের রাজা, ভূতের রাজা এখানে চলে এসেছি, গুপি ও বাঘা,
এলো, এই দোকানটায় চলে এসেছো। এই দোকানটা কিন্তু ফেমাস, প্রত্যেকবারই চলে আসে। আর এই দোকানে এত পরিমাণে ভিড় যে মানে যেখানেই যাও সেখানেই ভিড়। আর প্রত্যেকটা দোকানে আধা ঘন্টা করে লাগে মানে খাবার অর্ডার দেওয়ার পর আধা ঘন্টা সময় লাগে, সময় দিতে হয়। মানে ওরা বানিয়ে তাল পায় না, এরকম অবস্থা। তারপরে দেখো এখানের অর্ডার দেওয়া হলো আমার ছেলের জন্য চিকেন কাবাব। চিকেন কাবাব খাবে, তো এখানে অর্ডার দেওয়া হলো। এক পিসের দাম 80 টাকা নেবে, এটাই খাবে ও। এটাই প্রত্যেকবারই অন্যান্য জিনিস টেস্ট করবে আর কি, করাটাই আনন্দটাই আলাদা, কারণ সব সময় তো ওগুলো জিনিস খায়, তো এটাই খেয়ে দেখুক, তাই না? তো দেখো আগে ছোট ছিল না, তো মানে বায়না করতো না, এখন একটু বড় হয়েছে, ব্যাস। তো দেখো এটাকে মাংসটাকে আগে ফ্রাই করে রেখেছে, তারপরে কিন্তু পোড়ানো হয়েছে। তো এটাই খাবে ও। এখন তো বলছি খেয়ে দেখ কেমন লাগে। তো খেয়ে দেখে বলছে না বেশ টেস্টি আছে, ভালো আছে। তো আমার ছেলের ভালো হলেই ভালো, তাই না? গরম তো সেজন্য কীরকম করছে চাটনি দিয়ে খেতে। তো রাসমেলার শেষের মুহূর্তে কিন্তু আর বেশি দিন নেই, আর একটা দিনই বাকি আছে। তা একটা দিনের মানে আজকের থেকে শেষ। আমি আজকে ব্লগটা পোস্ট করব, কালকে আমরা গিয়েছিলাম। তো এত পরিমাণে ভিড় ছিল কি বলবো আর। তো আজকে কিন্তু মেলাটা শেষ হয়ে যাবে, আবার বছরের অপেক্ষা করতে হবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।